মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকে নেই, সেই রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে যে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে সেদ্ধ ভাত আর একটা নিরামিষ সবজি, আর বাবার জন্য ওখানে ওটস বসিয়ে দিয়েছি। 2 দিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর আসছে শুধু, জ্বর তো কমার নামই নিচ্ছে না। এত গরম দিয়েছিল, সেই গরমে 2-3 বার করে স্নান করেছি। সেই স্নান করা, ফ্রিজের জল খাওয়া নিয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। আর 2 দিন থেকে জ্বরই কমছে না। আর কালকে রাত্রে যে কি বলবো, 3-4টে কম্বল নিয়েছি শরীরে, খেতা নিয়েছি, তাও আর কি এত ঠান্ডা লাগছিল, ঠান্ডাটাই কমছিল না। আর আরেক দিয়ে হলো মাম্মাম আর বর্মশাই ঘেমে একদম জল পড়ছিল, কারণ ফ্যান তো আমি দিতেই দিচ্ছিলাম না। তো তারপর আবার দেখি আধা রাত্রি তো মাম্মাম বারবার করে ঘুম থেকে ভেঙে যাচ্ছিলো, কারণ ওর না খুব গরম লাগছিল আর পিঠ টিঠ একদম ঘেমে গেছে। তো তারপর একটু ফ্যানটা দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। আর এর মধ্যে আমিও 3-4টে খেতা নিয়ে তারপর ঘুমিয়েছি। এখন একটু জ্বরটা ঠিক কমেছে, তো জানি না আবার জ্বরটা আসবে কিনা। শরীরটা তো ভীষণই উইক লাগছে, কারণ খেতে একদমই পারছি না। জ্বর আসলে শরীরটা যে কতটা খারাপ লাগে কি বলবো। মানে জ্বর আসলে না কোনো কিছু না খেতে ইচ্ছে করে, না কোনো কিছু ভালো লাগে। তাই কোনো রোগই ভালো না, কোনো মানে কিছুই ভালোই না। মানে কোনো একটা অসুখ হলেই আর কি শরীরটা কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে দেখো ঘুম থেকে একটু উঠেছে মাম্মাম। ওঠার পর এই যে এখন আমি বিছানাটা ঠিক করছি, আর এখানে আমি ভাঁজ করছি খাতাগুলো। আর মাম্মাম বলছে দাও মা, আমি তোমাকে একটু মানে কাজ করে দিই বলছে। তো এখানে দেখো একটা একটা করে সবগুলোই খাতা ও নিয়ে নিয়ে রাখছে, বলছে আমি তোমাকে কাজ করে দিই, তোমার শরীর তো ভালো না। তো দেখো কি সুন্দর করে রাখছে একটা একটা করে। কখনো না মাম্মাকে এত ভালোবাসতে ইচ্ছে করে কি বলবো। কখনো না ও কত আদর করে আমায়, মানে কেমন একটা জানি মনে হয়। তো বর্মশাই তো ওষুধ এনে দিয়েছে, ও না আমাকে ওষুধও খাইয়ে দেবে, বলছে দাও মা, আমি তোমায় ওষুধ খাইয়ে দেবো। আর আজকে যে কোনো কাজই করতে নিচ্ছি, ও আমাকে বারবার এসে বলছে মা আমি করে দিই, আমি করে দিই। আমি বলছি না তুমি পারবে না, পারবে না বলছি, তাও বলছে না আমি পারবো, তুমি আমাকে দাও, আমি করে দিই, তোমার শরীর ভালো না না, এভাবে আর কি বলছে। তখন কত ভালো লাগে না, মানে মেয়ে যে এত কেয়ার করে আমার, এতটুকু দেখতেই কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার বিছানাটা ঠিক করা হলো, তারপরে যে আমি আমার ঘরগুলো ঝাড়টা দিয়ে নিয়ে যখন মুছে নিচ্ছি। আর মায়ে আজকে সব কাজ করছে, মানে মানে ওই রুমগুলো মায়ে মুছেছে, আর আমি শুধু এই যে এই রুমটা মুছছি এখন। আর মা আবার গিয়েছে গ্যাস অফিসে। আর এর মধ্যে কিন্তু আমার আবারও কেমন একটা শরীর জ্বর এসে পড়েছিল। মানে শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, অনেকটা বলতে অনেকটাই, মানে কিচ্ছু তো করতে ইচ্ছেই করছিল না। বিয়ের আগে জ্বর আসলে সে কি আর বলবো, নিজে স্নান করে নিজের কাপড়টাও ধুতে যেতাম না, মাকে দিয়েই ধোয়াতাম, মা নিজেই বলতো আমি ধুয়ে দেবো। আর এখন দেখো জ্বর হোক যাই হোক, নিজেকে একটু হলেও নিজের কাজগুলো একটু হলেও করে নিতে হবে। আর এখন তো আমিও মা হয়ে গেছি, মার কষ্ট কেউ দেখা যায় না। মার কষ্ট যতই হোক না কেন, মেয়েকে দেখলেই যেন ভুলে যায়। মানে মনে হয় যে হ্যাঁ আমি ঠিক আছি, ওকে একটু যত্ন তো করতেই হবে, কারণ ও তো ছোট। তো তার জন্য আর কি উঠলাম, উঠে আর কি নিজের ঘরটাও একটু ঠিকঠাক করলাম, গুছিয়ে টুচিয়ে নিলাম। আর এখানে ঘরটাও ভালো করে মুছে নিলাম। আর এখানে দেখো আমার মাম্মাম আমার সাথে সাথে আজকে রয়েছে, কারণ ও জানে আমার শরীর ভালো না। তো আমাকে কিভাবে হাসাবে, কি করবে না করবে সেই সবই আর কি করছে। তো এখানে দেখো আমি এসে দেখি আমাকে আমার সামনে গামছা নিয়ে দেখো কি নাটকটাই না করছে, বলে মা আমি ভাও সেজেছি, ভাও সেজেছি, এই আর কি বলছে। তো যাই হোক, এইসব দেখলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, কি আমার মামা আমাকে কত ভালোবাসে। তো তারপর আমিও ঘর টরটা মুছে আমি একটু টাইম শুয়েছিলাম, মানে অনেকক্ষণই শুয়েছিলাম, কারণ আবারও সেই জ্বর চলে এসেছিলো বলে। তো এখন সে প্রায় 12:30 1টার মতো বাজে। এই যে এখন আমি আবার উঠে স্নান টান করে এই যে এখন আমি একটু ঠাকুর ঘরে আসলাম, ঠাকুরটা একটু পুজো দিয়ে নিলাম। মাই পুজো দিয়েছে, আমি একটু প্রণাম করে নিলাম। আর সারাটা দিনে একটু যদি ঠাকুরের কাছে আসি না, মনটাও কিন্তু ভালো লাগে। আমি স্নান টান করে এসে তারপরে যখন মাম্মাকে খাওয়াবো, তো তার জন্য ওর জন্য নিয়ে নিচ্ছি ভাত। তো আজকে দেখো মা রান্না করেছি একটা ঘন্ট, তারপর একটা সবজিটা সকালে রান্না করে রেখে দিয়েছিলাম। আর এখানে হলো আলু দিয়ে পটল দিয়ে ঝোল বানিয়েছে। তারপর আমরা সকাল দুপুরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তো এর মধ্যে আমার আবারও শরীরটা খারাপ লাগছিল বলে ব্লগটা কন্টিনিউ করিনি। তো এখন আবার সন্ধ্যাবেলা দেখো মাম্মামও ঘুম থেকে উঠেছে, উঠে এই যে এখন
ও কী করছে, ঠাম্মির শাড়ি পরবে। ধর ঠাম্মি এখানে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, আর এখন শাড়ি পরে ঠাকুর ঘরে একটু পুজো করে আসলো, আর এখানে ওর মেম্মা আবার শাড়িটা ঠিক করে দিচ্ছে। বললাম ঠিক আছে চলো তাহলে দাদুর সাথে একটা ফটো উঠিয়ে দিই। এই বলার সাথে সাথেই শাড়িটাও খুলে ফেললো, শাড়িটাও পরে রইলো না। তো যাই হোক আমিও আবার চলে আসলাম মামাকে খাইয়ে, তারপরে এই যে এখানে চা বানানোর জন্য। আজকে আর তেমন কিছুই না, আমারও না পেটটা একটু ব্যথা ব্যথা করছিলো বলে আমারও কিছুই খেতে ইচ্ছে করছে না। তো এখানে দেখো দিদি না লাড্ডু পাঠিয়েছিল। তো আমি তো লাড্ডু খেতে বেশ ভালোবাসি, কিন্তু আজকে আর খেতেও ইচ্ছে করছিল না। তাও ভাবলাম একটু ট্রাই করি, তো অল্প একটু খেয়েছি আর একটু মুড়ি খেয়েছিলাম সন্ধ্যায়। আর এখানে আবার রাত্রে আবারও জ্বর চলে এসেছিলো, তো এখানে আবার মামাকে ওষুধ খাইয়ে দেবে। মানে যতবার আমি ওষুধ খাবো মাম্মামি আর কি খাইয়ে দেবে, যখনই দেখবে বলবে মা আমি ওষুধ খাইয়ে দেবো। আর যদি বলি না আমার শরীরটা ভালো লাগছে না, ওই বলবে যে মা ওষুধ কোথায়, ওষুধটা খাও ঠিক হয়ে যাবে। আর ওষুধটা খাওয়ার পরেই বলবে মা তুমি এখন ঠিক আছো, এখন দেখবে সব ঠিক হয়ে যাবে। তো দেখো আমাকে কি সুন্দর করে ওষুধটা খাইয়ে দিল। তো এই যে দেখো খাইয়ে কি খুশি, ও খুব নাচছিল। আর ওর বাবাকে পেয়েছে না আজকে অনেকক্ষণ পর, ওর বাবাকে দেখেও অনেকটাই খুশি ছিল, কারণ মানে মনটাও ভালো লাগে, ওর বাবাকে পেলে ও খুব খুশি হয়ে যায়। তো এখানে বলছেন ঠিক আছে তাহলে আমাকে একটা আপ্পা দিয়ে দাও। তো এই যেখানে আমার একটা পাপ্পিও দিয়ে দিল, আর ও একটা পাপ্পা দিয়ে কি নাচছে দেখো। ওর মানে কি বলবো, আর খুশির আর সীমা নেই। মানে ওষুধটা খাওয়ানোর পরে ও বেশ খুশি হয়ে যায়। আর কয়েকদিন থেকে যা প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্যই কিন্তু আমার এমনটা হয়েছে। তোমরাও কিন্তু খুব সাবধানেই থেকো, ভালো করে থেকো। কি করলে তুমি এটা বাবাকে, এটা কি করলে? বাবার সাথে খেলো, এটা কি করেছো তুমি বাবাকে? মুখের উপরে কেউ বালিশ দেয়? কে দেয়? মা দেয় না, বাবা দেয়। দুষ্টু, তুমি বাবার উপরে বালিশ দিয়ে দিয়েছো, তবে বালিশ তো মাথার নিচে দিতে হয়। হ্যাঁ, তো চলো আজকের জন্য টাটা। সবাই তোমরা খুব ভালো থেকো, আর কাছের মানুষদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করো। রাধে রাধে।